আজ বাসে যাত্রী চাপ কেমন দেখছেন, যাত্রীরা কি বলছেন এই বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছি। মহাখালী বাস টার্মিনালে কিন্তু ঈদে ঘরমুখ মানুষের যে যাত্রী চাপ সাধারণত দেখা যায় সেই তুলনায় কিন্তু এখন পর্যন্ত অনেকটাই কম। মূলত সকাল থেকে ঢাকা ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যের বাসগুলো এবং এখনও দেখা যাচ্ছে যে কিছু লাইন কিন্তু রয়েছে, তবে যাত্রীদের প্রথমেই যেটা অভিযোগ এসে জানতে পারি এই মহাখালী বাস টার্মিনালে, সেটি হচ্ছে একেবারে শেষ গন্তব্যের যে ভাড়াটি সেটি তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। যাত্রীরা যেই গন্তব্যটিতে যেতে চান তার বাইরে সেই বাসটি যেই গন্তব্যে একেবারে শেষ পর্যন্ত যাবেন সেই ভাড়াটুকু আদায় করা হচ্ছে। সুতরাং এই কারণে যেই বাড়তি ভাড়াটুকু দিতে হচ্ছে তাতে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। অন্যদিকে যারা টিকিট কাউন্টারে রয়েছেন টিকিট বিক্রিতে, তারা বলছেন যে শেষ গন্তব্যের ভাড়াটি না নিলে তাদের আসলে সেই বাসটি পরিচালনা করা সম্ভব নয়, যেহেতু ইতিমধ্যেই কিছুটা তেল সংকট সহ জ্বালানি সংকট সহ নানান রকমের সংকট দেখা দিয়েছে এবং এখনো যেহেতু ঈদের যাত্রা শুরু হয়নি আনুষ্ঠানিকভাবে এবং এখন যাত্রী চাপ তুলনামূলক কম, সেক্ষেত্রে বাসগুলো পরিচালনা করতে তাদেরকে এই ভাড়াটুকু বাড়তি গুনতে হচ্ছে। এবং ঈদে বরাবরই এরকম বেশ কিছু অভিযোগ পাওয়া যায়। আমরা দেখেছি যে গতকালও কিন্তু এই মহাখালী বাস টার্মিনালে বাড়তি ভাড়া এবং যাত্রীদের ভোগান্তি কমাতে কিন্তু এখানে পুলিশ, র্যাব এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল। আজকেও কিন্তু ঠিক তেমনটিই দেখা যাচ্ছে। যাত্রীদের যেমন ভিড় রয়েছে তেমনই কিন্তু তাদের যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু বেশ কিছু আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাই কিন্তু বেশ সরব রয়েছেন। সুতরাং বলা যায় যে ঈদের ছুটি ঘনিয়ে আসার সাথে সাথে কিন্তু এই যাত্রা নির্বিঘ্ন হবে এমনকি প্রত্যাশা করছেন ঈদের ঘরমুখ মানুষেরা। মারফি। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ।